আচ্ছা, এখানে আমি তো স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন মধ্যে তোমরা আশা করি। এখানে প্রবলেম, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর একটা প্রবলেম আমরা দেখবো, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1.34। ঠিক আছে, এখানে একটা সুইচিং সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, সুইচিং সার্কিট দেওয়া আছে, বলা হয়েছে যে এই সুইচিং সার্কিটকে বাইনারি লজিক নোটেশনে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা রিভিউ করি। এর আগে আমরা পড়েছিলাম লজিক, অর লজিক, নট লজিক, এদেরকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতে পারি? সুইচিং সার্কিট দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাই না? মনে আছে কি? Yes, যদি madam. মনে না থাকে একটু আমি আবার দেখে আসি। এখানে সুইচিং ফিগার 1.4 দেখা যাচ্ছে। এখানে বলা আছে যে অ্যান্ড গেটকে আমরা এরকম একটা সুইচিং সার্কিট দিয়ে প্রকাশ করতে পারি। যদি বাইনারি ভেরিয়েবল হয় এ আর বি, তাহলে তার সিরিজে কানেক্ট করে আমরা বলতে পারি যে তারা অ্যান্ড লজিকে এক্সপ্রেস করছে। ঠিক আছে, আবার তোমার কি বলে, অর লজিকে আমরা এ আর বি যদি দুইটা বাইনারি ভেরিয়েবল হয় তাদেরকে প্যারালালি কানেক্ট করে রিপ্রেজেন্ট করতে পারি কি যে তারা অর লজিক। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। এটা যদি আমরা দেখে থাকি তাহলে এই নলেজটা আমরা ব্যবহার করে এখন এখানে যে একটা সুইচিং সার্কিট দেওয়া আছে এটাকে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করি। এটা কি কেউ বলতে পারবা কিরকম হবে? আচ্ছা, এখানে এ আর বি এই দুটো কিভাবে আছে বলতো? এ আর বি দুটো সুইচ, এরা পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড? Parallel. প্যারালাল। প্যারালালি। প্যারালালি যখন কানেকশন থাকবে তখন সেটা, একটু আগে আমরা দেখলাম সেটা কি, মানে কোন লজিককে রিপ্রেজেন্ট করে? Ma'am, or. অর গেট। তাহলে আমি যদি লিখি এখন, তাহলে আমি যদি এখন লিখি তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? অর। ঠিক আছে, এখন এ আর বি এই দুটো প্যারালাল কানেকশনে, প্যারালাল যে ব্রাঞ্চ আছে তাদের সাথে সি এর সম্পর্কটা কি বলতো? Series. সিরিজে আছে, তাহলে সিরিজ কানেকশন কি রিপ্রেজেন্ট করে? Ma'am, and gate. and get. রিপ্রেজেন্ট করে। তাহলে আমি ফাইনালি লিখতে পারি এল ইকুয়াল, এল মানে হচ্ছে এল এর ভ্যালু ওয়ান বা এল এর ভ্যালু জিরো হবে। এলটা কি এখানে একটা লাইট বাল্ব বোঝাচ্ছে। এল এর ভ্যালু ওয়ান হবে যখন কি সে কানেকশন পাবে, কারেন্ট পাবে, তখন সে লাইটটা জ্বলবে। আর যদি না পায় তখন সে অফ থাকবে। তো আমরা বলবো এল ইকুয়াল এ প্লাস বি ইন্টু সি। ঠিক আছে, এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি তাহলে চ্যাপ্টার ওয়ান আমি মোটামুটি দেখলাম। আমরা এখন চ্যাপ্টার টু তে চলে যাবো, তবে চ্যাপ্টার ওয়ান আসলে আমাদের পড়া এখন শেষ না। আমরা চ্যাপ্টার টু তে আগে যাচ্ছি, কারণ আমাদের যে ল্যাব গুলো হবে ওগুলো আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা চ্যাপ্টার টু তে একটু আগে দেখবো। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা টেবিল দেখাচ্ছি, টেবিল 2.1। এটা একটু দেখো তো, একটু তোমরা একটু চোখ বলাও তো এখানে কি লেখা আছে, দেখো তো বুঝা যায় কিনা।
আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো আর কি, আমাদের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা। ঠিক আছে, বুলিয়ান আলজেব্রা হচ্ছে যে তোমার কোনো লজিক কে আমরা বাইনারি ভেরিয়েবল দিয়ে যে রিলেশনের মাধ্যমে এক্সপ্রেস করি, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে সেই রিলেশনটির উপর ডিল করে। ঠিক আছে, এটার জন্য আমাদের কিছু থিওরেম এবং পস্টুলেট জানতে হবে। এখন অনেক কিছু বলা আছে তোমাদের, এই টেবিলের আগে অনেক কিছু বলা আছে, তো মেইন যেগুলো আমাদের একটু জানতে হবে সেটা আমরা একটু এখানে দেখি। ঠিক আছে, এই টেবিলটা মোটামুটি তোমাদের মনে রাখতে হবে। এই টেবিলটা আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, টেবিলের ফার্স্ট রোতে দেখো এখানে কি বলা আছে বলতো, এক্স প্লাস জিরো ইকুয়াল এক্স। এটার মানে কি বুঝো? এক্স হচ্ছে এখানে একটা বাইনারি ভেরিয়েবল, এক্স প্লাস জিরো ইকুয়াল এক্স প্লাস জিরো ইকুয়াল এক্স, এটার মানে আসলে কি বলতে পারো? এটার আসলে কিভাবে এই জিনিসটা সত্যি হয়? ম্যাম এক্স এর যে ভ্যালু হবে ওইটাই অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে, ওয়েদার ইটস 1 অর 0। হ্যাঁ, ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো আপনারা? আচ্ছা দেখো, আহ এখানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম যে এক্স প্লাস জিরো ইকুয়াল হচ্ছে এক্স। ঠিক আছে, আচ্ছা আমি কি কালি চেঞ্জ করবো? কালো দিই না, কালো দিলে বুঝতে হবে। আচ্ছা, এক্স প্লাস জিরো ইকুয়াল হচ্ছে এক্স, এটা তো আসলে আমরা এমনিও বুঝি, কোনো কিছুর সাথে জিরো অ্যাড করলে সেটার ভ্যালু কোনো চেঞ্জ হয় না। তবে এটা যদি আমরা একটু ভেঙে দেখি, ধরো এক্স এর ভ্যালু কি কি হতে পারে, এক্স এর ভ্যালু হতে পারে ওয়ান, অথবা এক্স এর ভ্যালু হতে পারে জিরো। এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়, ওয়ান এর সাথে জিরো যোগ করলে ওয়ান থাকছে, দ্যাট মিনস এক্স এর ভ্যালু তাহলে চেঞ্জ হচ্ছে না। আর এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তার মানে জিরোর সাথে জিরো যোগ করলে এক্স এর ভ্যালু হয় জিরো, সেটা কিনা এক্স এর ভ্যালু থেকে যাচ্ছে। ঠিক আছে, বুঝছো তো? ইয়েস ম্যাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল এ পস্টুলেট টু এর নাম্বার। এ হচ্ছে এক্স প্লাস জিরো ইকুয়াল এক্স। তারপর দেখো বি নাম্বারে বলা আছে এক্স অ্যান্ড ওয়ান ইকুয়াল এক্স, বা এক্স ইন্টু ওয়ান ইকুয়াল এক্স। এটা নিয়ে কি কারো কনফিউশন আছে? না ম্যাম। অন্যদের কারো কনফিউশন আছে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, পস্টুলেট নাম্বার 5, মানে সেকেন্ড রোতে আসো, এক্স প্লাস এক্স বার ইকুয়াল 1। এটার মানে কি বুঝো? এক্স প্লাস এক্স বার ইকুয়াল 1, ইয়েস ম্যাম। কিভাবে এটা হয় বলো তো? ম্যাম এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স বার ম্যাম 0, আর এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ম্যাম এক্স বার 1 হবে, সো ম্যাম ওভাবে আর কি 1। ভেরি গুড, এটাই হচ্ছে কারণ। অন্যরা কি বুঝতে পেরেছো কি বলেছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে আমি তাও একবার বলি, যেহেতু তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। এক্স প্লাস এক্স বার ইকুয়াল হচ্ছে 1। ধরো ইফ এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এক্স বারের ভ্যালু কত? 1। সেক্ষেত্রে এক্স প্লাস এক্স বার দাঁড়াচ্ছে হচ্ছে 0 প্লাস 1, মানে হচ্ছে 1। অথবা ইফ এক্স ইকুয়াল যদি হয় 1, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স বারের ভ্যালু হচ্ছে 0, তাহলে এক্স প্লাস এক্স বার মানে হচ্ছে 1 প্লাস 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা। তারপর এক্স ইন্টু এক্স বার ইকুয়াল 0, এটা কি বুঝতে পারো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা বোঝা যায় যে বি ইয়েস ম্যাম। নাম্বার পজিশনে এক্স ইন্টু এক্স বার ইকুয়াল 0, কারণ এক্স এর ভ্যালু 1 হোক বা এক্স এর ভ্যালু 0 হোক, এই দুইটার মধ্যে কোনোটার ভ্যালু কি হবে? 0 হবে। ঠিক আছে, তো এটা তো এরকমই মানে 0ই দাঁড়াবে। আচ্ছা দেখো তো, অন্য কোনোটা কি বুঝতে পারো না? এখানে যে থিওরেম গুলো আছে, আমি তোমরা যেটা বলবো আমি সেটা এক্সপ্লেইন করে দিব। দেখো কোনোটা কি বুঝতে অসুবিধা হয়? থিওরেম নাম্বার 5, যেটা ডি মর্গানস ল,
এটা আমি তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, এটা আমি আলাদা করে বুঝাবো। এটার বাইরে আর কোনোটা যদি বুঝতে না পারো আমাকে বলো। ম্যাম 4 নাম্বারটা। 4 নাম্বার থিওরেম 2। ম্যাম পোস্টুলেট 4 যেটা আছে ওটা। পস্টুলেট 4। আচ্ছা, পস্টুলেট 4 এর এটা তো বুঝে নাই। জি ম্যাম, ম্যাম বিটাতে সমস্যা। এটা বিতে ম্যাম। সমস্যা। আচ্ছা দেখো, এটা আমি তাহলে বলি। পস্টুলেট 4 এর বি নাম্বার, যেটা ডিস্ট্রিবিউটিভ ল, যেটা ডিস্ট্রিবিউটিভ ল এর বি নাম্বারটা হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখি। দেখো, এরকম না? এটা এটা ছিল বি নাম্বার ল। আচ্ছা, তো এটা আসলে বলা হচ্ছে যে এই জিনিসটা ট্রু। ঠিক আছে, এখন এটা আসলে ট্রু কিনা আমরা কিভাবে দেখতে পারি? আচ্ছা, এখানে বলতো এই যে একটা এক্সপ্রেশন আমরা দাঁড় করিয়েছি, এখানে মোট কয়টা ভেরিয়েবল আছে? 3টা ম্যাম। তিনটা। তাদের নাম হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখন লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই জেড, আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে দুইটা এক্সপ্রেশন, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। ঠিক আছে, আচ্ছা এখন এটা একটু আমি ডিটেইলে বলি, ভেঙে ভেঙে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা আমরা আসলে প্রুফ করব যে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল, মানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হয় কিনা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট টেবিল লিখি। ঠিক আছে, আচ্ছা আমরা তো বললাম যে তিনটা ভেরিয়েবল, তো তিনটা ভেরিয়েবলের যখন আমরা টেবিল তৈরি করবো, এখানে কয়টা কম্বিনেশন থাকবে অনেকে মনে আছে? ম্যাম 8টা। 8টা থাকবে। সেই 8টা কম্বিনেশন আমি এখানে লিখি। ঠিক আছে, আমি 8টা কম্বিনেশন লিখলাম। আচ্ছা, এখন লেফট হ্যান্ড সাইডে আমার কি কি আছে বলতো? এই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড আছে। ঠিক আছে, তাহলে এই যে যেটা আছে, আমি একটু এই কর্নার লিখি এক্স প্লাস ওয়াই জেড, এই জিনিসটার আমরা একটা কলাম বের করবো ট্রুথ টেবিলে। হ্যাঁ, তো এখানে দুইটা অংশ আছে না, একটা হচ্ছে একটা অংশ কি এক্স আর একটা অংশ কি ওয়াই জেড। আমি যেটা করি সেটা হচ্ছে ওয়াই জেড এর ভ্যালু কত হয় সেটা আগে বের করি। ঠিক আছে, একটু আমার সাথে মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ওয়াই জেড যে একটা টার্ম, হ্যাঁ, এটা কি টার্ম বলতো? ম্যাম এন্ড টার্ম। এটা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, ওয়াই জেড হচ্ছে এন্ড টার্ম। এখন দেখো, আমরা ট্রুথ টেবিলের একটা কলাম ফিল আপ করবো। প্রথম যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। তাহলে এই কম্বিনেশনের জন্য ওয়াই জেড এর ভ্যালু কত হবে? 0। 0 হবে। ইয়েস ম্যাম। হ্যাঁ, 0ই তো হবে, তাই না? আচ্ছা, তারপরেরটার জন্য 0 0 1। আচ্ছা, এর পরেরটার জন্য 0 0। এখানে 1 কারণটা কি? 1 আর ওয়াই আর ওয়াই জেড আর এর জেড ভ্যালু দুটোর দুটোই ভ্যালুই হচ্ছে 1। ওকে, তারপর 0 0 0 1। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এখন আমি আমার লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল এক্স প্লাস ওয়াই জেড, এই অংশটার একটা কলাম আমরা লিখি। আচ্ছা, এখন দেখো,
এক্স প্লাস ওয়াই জেড এটার কলাম লেখার জন্য আমার কি কি করতে হবে? ওয়াই জেড যে কলামটা আছে সেই কলামের ভ্যালুর সাথে এক্স এর যে ভ্যালু সেটার কি করতে হবে? অর করতে হবে, তাই না? এক্স এর ভ্যালু এখান Yes, থেকে ma'am. আচ্ছা, অর করব। অরের প্রিন্সিপাল কি ছিল? যখন আমি দুইটা এক্সপ্রেশনের মধ্যে অর রিলেশনটাকে এক্সিকিউট করব, তখন মূলনীতি হচ্ছে যে যদি কোনো একটা ভ্যালু 1 হয় তাহলে কি হবে? আউটপুটের ভ্যালু হবে 1, তাই না? Yeah. তাহলে বলো এই কলাম, এই যে কলামটা এক্স প্লাস ওয়াই জেড, এটা যখন আমি ফিল আপ করবো এখানে কি লিখবো? প্রথম কম্বিনেশনে কি লিখবো? 0 0, কারণ এখানে এক্স এর ভ্যালু এখানে 0, ওয়াই জেড এর ভ্যালু 0। ঠিক আছে, ওকে। Yes, আমি ma'am. এটার সাথে এটার অর করছি, তারপরে কি হবে? 0 এইটার এই 0 সাথে এই 0 অর করলে 0, এই 0 সাথে এই 0টা অর করলে 0, এই 0 সাথে এই 1টাকে অর করলে কি হবে? 1 হবে না? 1 1 আচ্ছা আচ্ছা, তারপর এই 1 এর সাথে এই 0টাকে অর করলে 1 1। আচ্ছা, তারপর এর সবগুলোই 1 ম্যাডাম। এরপরে হচ্ছে সবগুলোই 1 হবে, ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি এটা কি পেলাম? এই অংশটা, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, তাই না? Yes, ma'am. এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমি রাইট হ্যান্ড সাইডটা বের করি। রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এরা কি সমান কিনা এটা আমার বের করার জন্য আমি তাহলে ফার্স্টে বের করি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তারপর বের করব হচ্ছে এক্স প্লাস জেড, ঠিক আছে। এবং তারপর কি করব? তারপর হচ্ছে এই দুইটা কলামকে আমি এন্ড করব, ঠিক আছে। আচ্ছা বলো, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু প্রথম কম্বিনেশনের জন্য কিভাবে হবে, কিভাবে করব? এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? 0. Ma'am, 0. 0 এখানে 0, 1. তারপর হবে কি? Ma'am, সবগুলো 1. তারপর সবগুলো 1। সবগুলোই 1 হবে, তাই না? ইয়েস ম্যাম। আমার লেখা খুব আঁকাবাঁকা হয়ে যাচ্ছে কারণ আসলে ট্যাবে একটু স্ট্রেট লেখাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, তারপর কি হবে বলো? শুধু প্রথমটা 0 সবগুলা 1 আসলে কি তাই? No, ma'am. ফার্স্ট আর নাম্বার মানে 3 নাম্বার থার্ডটাও 3 নাম্বারটা নিয়ম প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 0। 0, তারপরে হচ্ছে সব 1, তাই না? ইয়েস ম্যাম, সব 1। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর কলাম ফিল আপ করলাম, এক্স প্লাস জেড এর কলাম ফিল আপ করলাম। তারপর দেখো, তারপরে হচ্ছে আমি এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স প্লাস জেড, এই যে ফাইনাল যে কলামটা, এটা ফিল আপ করতে হলে আমার কি করণীয় বলতো? এই কলাম এবং এই কলামের মধ্যে আমার কি করতে হবে? অ্যান্ড লজিক অ্যাপ্লাই করতে হবে, তাই না? জি ম্যাম তাহলে এটা দাঁড়াবে কি? ফার্স্ট এর কম্বিনেশন হবে 0, তারপরটা 0 এই 0টা আর এই 1টাকে এন্ড করলে হবে 0, এই 1 এই 0কে এন্ড করলে হবে 0, এবং তারপর আমি দেখতে পাচ্ছি রেস্ট অফ যে কম্বিনেশন গুলো আছে সবাই 1, তাই না? তাহলে আমার বাকিগুলো হবে 1, ঠিক আছে। তাহলে দেখো, এটা ছিল রাইট হ্যান্ড সাইডের কলাম, আর না না কি বললাম, এটা লেফট হ্যান্ড সাইডের কলাম ছিল না, ভুল লিখেছি আমি।
এটা ছিল লেফট হ্যান্ড সাইডের কলাম, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কলাম। তাহলে কি তারা কি পরস্পর সমান? সমান না? জি ম্যাম, সমান। তাহলে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? ম্যাম আমাদের কি এই টাইপের ফর্মুলা গুলো প্রুফ আসবে ট্রুথ টেবিল দিয়ে? হ্যাঁ, আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ম্যাম 8টা কন্ডিশন মানে 8টা কম্বিনেশন ইটস লাইক ইজি, বাট 16টা কম্বিনেশন হলে তো অনেক বড় হয়ে যাবে হ্যাঁ, যদি 16টা 4টা ভেরিয়েবল কম্বিনেশন থাকে। বড় হবে, কিন্তু আসলে তোমাদের করতে হবে 16টা কম্বিনেশন একটা সময় আসলে তোমার অতটা বড় মনে হবে না। বুঝতে পেরেছো? সময় আসবে যখন সেটা আর বড় মনে হবে না। আচ্ছা, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা ল প্রুফ করা হয়েছে। এই যে যেটা ডিস্ট্রিবিউটিভ ল এর তোমার কি বলে, ডিস্ট্রিবিউটিভ ল এর বি নাম্বারটা আমি এখানে দেখালাম, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ ল এর এই নাম্বারটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। এই লটা আসলে কি? এটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস জেড। এই লটা ট্রু কিনা তোমার এখানে ট্রুথ টেবিল দিয়ে করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো তো এটা বুঝতে পারো কিনা। আমি ল নাম্বার বি যেটা আমি তোমাদেরকে দেখালাম, এখানে ল নাম্বার এটা করে দেওয়া আছে। এখান থেকে দেখলে আশা করি বুঝতে পারবো। যদি না বুঝো আমাকে পরে বলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পস্টুলেট 4 যেটা, সেটা তো আমি দেখালাম। ডিস্ট্রিবিউটিভ ল যেটা, এটা বইয়ে করে দেওয়া আছে, বি নাম্বারটা আমি করে দিলাম। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখো তো 5 নাম্বার থিওরেম যেটা ডি মর্গানস ল, এটা তো আমরা দেখবো আলাদা করে। তার এটা বলার আগে আমি বলি থিওরেম নাম্বার 6, এটা বুঝতে কারো অসুবিধা আছে? না ম্যাম। না ম্যাম এটা বোঝা গেছে। কিভাবে বুঝলাম বলতো? ম্যাম ট্রুথ টেবিল করা লাগবে। ট্রুথ টেবিল তো, হ্যাঁ, ট্রুথ টেবিল করা লাগবে। হ্যাঁ, ট্রুথ টেবিল করে দেখতে পারো। আর আচ্ছা, ট্রুথ টেবিল করে দেখো, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, তার ডি মর্গানস লতে যাই, ঠিক আছে? আমি ডি মর্গানস ল হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়াল এক্স বার প্লাস ওয়াই বার, আর একটা হচ্ছে এক্স এক্স ওয়াই হোল বার। আচ্ছা, আমি এটা একটু লিখি। এটা হচ্ছে একটা ডি মর্গানস ল, ঠিক আছে? আরেকটা ল হচ্ছে তোমার এক্স ওয়াই। এটা কি তোমরা ট্রুথ টেবিল দিয়ে টেস্ট করতে পারবা নিজেরা? জি ম্যাম, পারবো। আচ্ছা, তো পারবা তো আমি তোমাদেরকে বলে দিই মর্গানস ল এখানে কত ভেরিয়েবলের জন্য লেখা আছে বলো তো? 2 ভেরিয়েবলস। 2 ভেরিয়েবলের জন্য লেখা আছে। ডি মর্গানস ল কিন্তু এই লটা 3 ভেরিয়েবল 4 ভেরিয়েবল সবগুলোর জন্য ট্রু। মানে হচ্ছে আমি যদি বলি, এক নাম্বারটার ক্ষেত্রে দেখো আমি নিচে লিখছি এ প্লাস বি প্লাস সি হোল বার, তাহলে এটা মানে কি দাঁড়াবে বলতে পারো? এবার
and b bar and c bar। ঠিক আছে, মিল পাওয়া যাচ্ছে দুটার মধ্যে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি সেই 4 ভেরিয়েবলের জন্য হয় তাহলে কি দাঁড়াবে? ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। সিমিলারলি ডি মর্গানের যে সেকেন্ড ল সেটাও তোমার একইভাবে ট্রু। এ বি সি হোল বার মানে হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার। ঠিক আছে, ওকে। আমি যদি বলি ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড হোল বার, এটার মানে কি? আমি আর কি সব রকম ভাবে লিখে দেখাচ্ছি, ডাব্লিউ বার প্লাস এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা এখন আমি এখান থেকে একটা ল তোমাদের ট্রুথ টেবিল দিয়ে আমি চেষ্টা করি প্রুফ করার। তো কোনটা দেখাবো, 1 নম্বর না 2 নম্বর? আমি একটা দেখালে অন্যটা তোমরা নিজেরা পারবা। 1 নাম্বারটাই দেখান। 1 নম্বর দেখাবো, ওকে। থিওরেম 6 এর নাকি ম্যাম ডি মর্গানস এর? ডি মর্গানস ল, ডি মর্গানস ল। এখানে আমি কালো কালিতে যে দুটো ল, ম্যাম একটা 4টা ভেরিয়েবলের ম্যাম দেখানো যাবে? 4টা ভেরিয়েবলে দেখানো যাবে, কিন্তু 4টা ভেরিয়েবলের ট্রুথ তোমরা আসলে এখনো জানো না, ওটা ও অনেক সময় লাগবে। ওইটা কি ম্যাম আসতে পারে পরীক্ষায়? হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, আমি 2 ভেরিয়েবলের জন্য দেখাই, ঠিক আছে? যেহেতু 4 ভেরিয়েবলটা আমরা আসলে এখন পড়াশোনা করছি না, 4 ভেরিয়েবলটা আমি দেখালাম হচ্ছে যাতে মানে তোমরা বুঝতে পারো যে এটা 4 ভেরিয়েবলের জন্য ট্রু, শুধু 4 না 5-6 ভেরিয়েবলের জন্য ট্রু। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আপাতত 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল নিয়ে দেখবো। আচ্ছা দেখি তাহলে, দেখো 1 নম্বর লটা ছিল এটা না? আচ্ছা, এখানে কয়টা ভেরিয়েবল দেখা যাচ্ছে? দুইটা ভেরিয়েবল দেখা যাচ্ছে, তাদের নাম এক্স আর ওয়াই। তাহলে আমার কম্বিনেশন কি হইলো? তাদের কম্বিনেশন হচ্ছে কি বলতো? কত মানে কয়টা কম্বিনেশন থাকবে? ম্যাম 4টা। 4টা কম্বিনেশন থাকবে, ওকে। আচ্ছা, কম্বিনেশনদের নাম হবে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, তাহলে বাম সাইডে আমার যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার, তাই না? তো হোল বারের কাজটা আমি পরে বের করি, আগে এক্স প্লাস ওয়াই বের করি। এক্স প্লাস ওয়াই যদি লিখি তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই মানে এক্স আর ওয়াই এর মধ্যে অর করতে হবে, তাহলে 0 1 1 1। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার মানে কি? 1 0 0 0। ঠিক আছে, আচ্ছা ডান সাইডে আছে এক্স বার প্লাস ওয়াই বার। এক্স বারের ক্ষেত্রে কি লিখবো বলতো? এক্স বার কি হবে এখানে? 1 1 0 0। 1 1 0 0। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 1 1 0 0। ওয়াই বার কি হবে? 1 0 1 0 1 0। 1 0 1 0। ঠিক আছে, তাহলে ডান পাশে যে আছে এক্স বার প্লাস ওয়াই বার, এটা আমি কিভাবে বের করতে পারি? এই দুটো কলামকে আমার কি করতে হবে? অর করতে হবে, তাই না? আই ম্যাম আপনি ফর্মুলাটা ভুল লিখছেন। হ্যাঁ, সেটা এতক্ষণ পরে বলছো। না ম্যাম, ট্রুথ টেবিল করে দেখি মিলে নাই তো, তারপর একটু। আচ্ছা হ্যাঁ, কোথায় ভুল লিখছি কেউ কি বলতে পারবা? ম্যাম ডট হবে ম্যাডাম রাইট রাইট সাইডে ম্যাডাম এক্স বার ডট এই ওয়াই। জায়গাটাতে কি হবে আসলে? ডট হবে, তাই না?
ডট হবে অথবা হবে জিনিসটা এরকম। আচ্ছা তাহলে এইটা তো হবে না, এক্সপ্রেশনটা কি হবে? আচ্ছা তাহলে এটার জন্য কি করতে হবে, এই দুইটা এক্সপ্রেশনকে আমার কি করতে হবে, এন্ড করতে হবে। ওকে, আচ্ছা সরি আমি আসলে ভুল লেখার জন্য তোমরা মনে হয় অনেকে কনফিউজ হয়ে গেছো। এটা আমার এন্ড করতে হবে, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এই অংশটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই কলামটা। তাহলে তার কি ট্রু, মানে দুইটা কলামের ভ্যালু সেম না? জি ম্যাম। আচ্ছা তাহলে দুইটা কলামের ভ্যালু হচ্ছে সেম, তাহলে কি তারা আমরা বলতে পারি যে লটা হচ্ছে ট্রু, ঠিক আছে? আচ্ছা বুঝছো এই পর্যন্ত? যদি বুঝে থাকো তাহলে পরের লটা এক্সপ্রেস করতে পারবা নিজেরা। এই লটা বি নাম্বার জি ম্যাম, লটা পারবো ম্যাম। এটা নিজেরা করো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তো যে লগুলা আমি দেখালাম আর কি বইতে, বই থেকে, এই লগুলা তোমরা একটু চোখ বুলাবা, হ্যাঁ চোখ বুলাবা, লিখবা কয়েকবার নিজেরা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখন আমরা বুলিয়ান ফাংশনে যাই, ঠিক আছে? ম্যাম অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দিব? না আমি আজকে রোল কল করবো। আচ্ছা আমি এখানে বুলিয়ান ফাংশনের যে ডেফিনেশন সেটা লিখলাম, এটা কি পড়া যাচ্ছে? কেউ একজন একটু পড়ো তো। A Boolean function is an expression formed with binary variables. For a given value of variables, the function can be either 1 or 0. আচ্ছা ঠিক আছে, তো বুলিয়ান ফাংশনটা আসলে কি, বুলিয়ান ফাংশন হচ্ছে বাইনারি ভেরিয়েবলদের মধ্যে যে রিলেশনটা, ওটা আমরা বুলিয়ান ফাংশন দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? তো তোমার যে ভেরিয়েবল গুলো আছে তাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার ফাংশনের ভ্যালু হবে 0 অথবা 1, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভেরিয়েবল গুলোর যে কম্বিনেশন তার উপরে, ঠিক আছে? আচ্ছা তো বুলিয়ান ফাংশন অ্যাকচুয়ালি আমরা এতদিন কিন্তু পড়েছি, সেটা হচ্ছে যে তোমার কি বলবো, আমরা যে লিখতাম ফাংশন লিখতাম যে এফ ইকুয়াল এ এন্ড বি, এফ ইকুয়াল এ প্লাস বি, এগুলোই আসলে বুলিয়ান ফাংশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, ma'am.
আচ্ছা এখন দেখো আমরা তাহলে পরের ইয়েতে যাই, পরের একটা জিনিস দেখি। ধরো আমি একটা এক্সপ্রেশন লিখি, হ্যাঁ, বুলিয়ান একটা ফাংশন লিখি। এটা একটা বুলিয়ান ফাংশন, ঠিক আছে? এবং এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে আসলে এভাবে লেখা যায়, ফাংশন অফ এ বি সি। এটা একটা বুলিয়ান ফাংশন, ঠিক আছে? যে এ বি সি তিনটা ভেরিয়েবল এর মধ্যে যে রিলেশন, এটা আমি এভাবে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, এটা একটা র্যান্ডম বুলিয়ান ফাংশন, ঠিক আছে? তো এখন যদি আমরা এই ফাংশনটা থেকে ট্রুথ টেবিল পেতে চাই তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা এখানে আমার কয়টা ভেরিয়েবল আছে বলতো? তিনটা ভেরিয়েবল আছে। তো এই তিনটা ভেরিয়েবলের জন্য একটা ফাংশন দেওয়া আছে, একটা র্যান্ডম ফাংশন দেওয়া আছে, এবিসি, এ এ এন্ড বি এন্ড সি বার, ঠিক আছে? তো এটার যদি ট্রুথ টেবিলটা আমি ফিল আপ করতে চাই তাহলে আমি কি করব, ঠিক আছে? কি করা যায়? আচ্ছা এখন এটার জন্য আমার ট্রুথ টেবিল বের করতে চাই, আগের মতোই আমার 8টা কম্বিনেশন লাগবে, ঠিক আছে? তো আমাকে বলো তো, এটা তোমরা একটু লিখে আমাকে বলো, ঠিক আছে? আমি তোমাদের 2 মিনিট টাইম দিলাম, আমাকে বলো যে এটা আউটপুটের কলামটা কেমন হবে। এটা কি আমাকে বলতে পারবা? আচ্ছা আমি তোমাদেরকে বলি, আমার ফাংশনটার ভ্যালু হচ্ছে এবিসি হোল বার, ঠিক আছে? এটার ভ্যালু 1 হবে কখন? যখন এর ভ্যালু 1 হবে, বি এর, আচ্ছা এই যে এক্সপ্রেশনটা এটা কি একটা এন্ড টার্ম না? এটা একটা এন্ড টার্ম। তো বি এর ভ্যালু 1 আর সি বারের ভ্যালু হবে 1, ঠিক আছে? তাই না? বুঝতে পেরেছ? এ বি সি বার এটার ভ্যালু 1 হবে কখন? যখন এর ভ্যালু হবে 1, বি এর ভ্যালু হবে 1, সি বারের ভ্যালু 1 হবে। সি বারের ভ্যালু 1 কখন হয় বলো তো? যখন সি এর ভ্যালু কি হয়? 0 হবে, 7 জিরো হয়। 0 তে। তাহলে আমার কম্বিনেশনটা হবে হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। এটা কোথায় আছে বলো তো? 7 7 0 নাম্বার কলমে ম্যাডাম। 7 নাম্বার কলম। এর মধ্যে। মানে হচ্ছে এটা, তাই না? এই কম্বিনেশনটা না? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা আর এর বাইরে আর কোনো কম্বিনেশন কি এই ফাংশনটার ভ্যালু 1 হওয়া পসিবল? না ম্যাম। পসিবল না, ঠিক আছে? পসিবল না। তাও আমরা একটু চেক করি, ঠিক আছে? তাও আমরা একটু চেক করি। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো, এখানে আহ আমি একটু অন্য কালি দিয়ে লিখি। এটার ক্ষেত্রে দেখো, এখানে তোমার এর ভ্যালু 0, হ্যাঁ, বি এর ভ্যালু 0, সি সি বারের ভ্যালু কত? 1। 1। তাহলে এটার ভ্যালু আসলে কি 0 হবে না? ইয়েস ম্যাম। তারপরে হচ্ছে 0 0 0, ঠিক আছে? বুঝছো? তো এভাবে হিসাব করলে দেখা যাবে যে আসলে সবগুলোর ভ্যালু হচ্ছে মানে বাকি সব কম্বিনেশনে ভ্যালু হবে হচ্ছে তোমার 0, ঠিক আছে? তাহলে এই ট্রিক টেবিলটাকে যদি আমি কমপ্লিট করি, এরকম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো?
ম্যাম এটা কি আমরা ট্রুথ টেবিলটা একবারে কমপ্লিট করে ফেলবো নাকি সি থেকে আগে সি বার করে তারপর হচ্ছে এ বির সাথে এন্ড করব? না, আমি তোমাদেরকে এখানে ভেঙে ভেঙে করালাম, সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তোমার ভেঙে ভেঙে করতে হবে না, তুমি একবারই করতে পারো। যদি হিসাব করতে জানো তাহলে তুমি একবারই করতে পারবে। মানে পরীক্ষার সময় তোমাকে আনসার ভেঙে ভেঙে লিখতে হবে না, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন দেখো, আচ্ছা তাহলে এখন এরকম যদি কোনো ফাংশন লিখি যে এরকম যদি কোনো একটা ফাংশন লিখি যে a প্লাস বি প্লাস সি, হ্যাঁ এটা তো খুব ইজি হয়ে গেল, এটা না। আর এরকম লিখি যে a প্লাস বি প্লাস সি বার। আচ্ছা এই দুইটা বাদ দাও, না এরকম একটা ফাংশন লিখি যে f ইকুয়াল a প্লাস বি বার প্লাস সি বার। এই ফাংশনটা কি তোমরা একটু ডিটেইল করতে পারো এই ফাংশনে? ম্যাম আপনার কথা বোঝা যায় না। আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে এখন এই যে নিচে যে ফাংশন লিখলাম f ইকুয়াল a প্লাস বি বার প্লাস সি বার, এটার কি ট্রুথ টেবিল করতে পারবা? ইয়েস ম্যাম। জি ম্যাম, পারবো। এটা কিভাবে করা যাবে বলো তো? এই ফাংশনের ভ্যালু 1 হবে কখন? যখন a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 0। এর ভ্যালু 1, বি বারের ভ্যালু যদি 1 হয় অথবা সি বারের ভ্যালু 1 হয়, a ইকুয়াল 1 অর বি বার ইকুয়াল 1 অর সি বার ইকুয়াল 1, মানে যে কোনো একটা ঘটনায় এর ভ্যালু 1 হলেও এই ফাংশনের ভ্যালু 1 হবে, বি বারের ভ্যালু 1 হলেও 1 হবে, সি বারের ভ্যালু 1 হলেও ফাংশনের ভ্যালু 1 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস। আমি তো তোমাদের রোল কল করি, ঠিক আছে? তোমাদের সাথে তো আমার আবার কালকে ক্লাস আছে, আমরা কালকে একটু ডিটেইলে পড়বো, ঠিক আছে? আমার কথা শুনতে পাও? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, roll number 153 present also, প্রেজেন্ট ম্যাম। 154, Present, ma'am. 155, প্রেজেন্ট ম্যাম। 156, Yes, ma'am. 157, Present, ma'am. 158, Present, ma'am. 159, ইয়েস ম্যাম। 160, Present, ma'am. 161, Yes, ma'am. 162, 162 नहीं ना, 163, 164, 163. Yes, ma'am. 164, Ma'am. Yes, 164 আছো? নূর আলম, ma'am. Yes, ma'am. 167, Yes, ma'am. 168, Yes, ma'am. 170, Yes, ma'am. 171, 172, 173. Yes, ma'am. Yes ma'am মানে কত রুল তোমার?
173. আচ্ছা ওকে 174 Yes, ma'am. 175 Yes, ma'am. 176 Yes, ma'am. 177 Yes, ma'am. 178 Present, ma'am. 179 Yes, ma'am. 180 Yes, ma'am. 181 Present, ma'am. 183 Yes, ma'am. 184 Yes, ma'am. 185 186 185 কি আছো 186 193 Yes, ma'am. আচ্ছা 185 তাই না ইয়েস ম্যাম আসি কোথায় ছিল তুমি আচ্ছা ম্যাম আমার আইডিটা শো করে না আমারটা শুধু নাম লেখা এটা একটু চেঞ্জ করতে হবে আচ্ছা 195 ম্যাম 195 185 না সরি ম্যাম আচ্ছা 193 কি প্রেজেন্ট আছে তানভীর ওয়াহিদ Yes, ma'am. 195 প্রেজেন্ট আছে ইয়েস ম্যাম 196 198 Yes, ma'am. 196. Yes, ma'am. 198 আছে Yes, ma'am. Ma'am, 196. 196. আচ্ছা 196 প্রেজেন্ট দাও হয়েছে 198 Yes, 198. 199 200 Yes, miss. 201 Yes, ma'am. 202 Yes, ma'am. 203 204 Yes, ma'am. 205 Present, ma'am. 206 207 Present, ma'am. আচ্ছা 16 ব্যাচের পাশে থাকলো 137 40 Yes, madam. তুমি 137 जी मैम. ওকে আচ্ছা 67 मैम কথা শোনা যাচ্ছে না. বলছি রোল নাম্বার 167 প্রেজেন্ট আছে 170105 Yes, ma'am. ওকে এমন কেউ আছে যে Ma'am, যার- 150. হ্যাঁ 150. তোমার রোল কল তো আমি করলাম তুমি তো আনসার দাও না ম্যাম শুনতে পাচ্ছি না ম্যাম ওকে ঠিক আছে তাহলে ওকে তোমরা তাহলে লিভ নিতে পারো Assalamu alaikum.